কারণটা হয়তো এখন পাল্টে গেছে অভয়বাবু, কিন্তু পরিস্থিতি এখনো একই আছে। আপনি এখনো অঞ্জু দিদিরই স্বামী। আর বিয়েই হয় অভয়বাবু। যতক্ষণ না পর্যন্ত অঞ্জু দিদি নিজে এই সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিচ্ছে, আপনি অঞ্জু দিদিরই স্বামী থাকবেন। আর ততদিন পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। বিন্দিয়া, আমি অঞ্জু বৌদির সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে, কিন্তু ও আমাকে ডিভোর্স দিতে রাজি নয়। যদি বিয়েটা শুধু নামমাত্রই হয়, তাহলে ডিভোর্স দিতে অসুবিধে কোথায়? তারপরেও তো উনি এই বাড়িরই বউ থাকবেন। এই কথাটাই আমিও বুঝতে পারছি না বিন্দিয়া, যে ও আমাকে কেন ডিভোর্স দিতে চাইছে না। ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। আমি বোঝাবো ওনাকে, যাতে আমরা দুজন যেটা করতে যাচ্ছি সেটা অপরাধ না হয়। তুমি আবারও সময় নষ্ট করছো বিন্দিয়া। ব্যাস, না, আমি শুধু কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করছি। আপনি এত তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো? আমি তোমায় বিয়ে করার জন্য তাড়াহুড়ো এই কারণে করছি না বিন্দিয়া, যে আমি তোমার সঙ্গে থাকার জন্য মরে যাচ্ছি। আমি শুধু আমার মেয়ের প্রাণ বাঁচাতে চাই। যদি তোমার এই ঠিক ভুলের ফারাক বের করতে একটুও সময় লেগে যায় না, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা। কত সহজ না আপনার জন্য এই কথাগুলো বলা। যতটুকু সময় আমি আপনার সাথে থেকেছি, আপনি সব সময় আমার উপর অভিযোগ এনেছেন আমার কোনো দোষ ছিল না। তারপরেও প্রত্যেকবার আমিই আপনাকে বুঝিয়ে এসেছি, এই সম্পর্কটাকে বেঁধে রাখার চেষ্টা করেছি। আর আজকে যখন আমি আপনার থেকে দূরে গেছি, তখনও আপনি বলছেন যে এটা তো আমারই দোষ। অঞ্জু দিদির চরিত্রে যাতে দাগ না লাগে, তাই জন্য আপনি তাকে বিয়ে করে নিলেন। আর আমাকে কি বলেছিলেন? ডিএনএ টেস্ট করিয়ে নিতে। বাহ বাহ, যদি আপনি তখন আমার জন্যও একটু ভাবতেন, তাহলে আজকে এই পরিস্থিতি আসতোই না। বুঝতে তো তুমিও আমাকে পারোনি বিন্দিয়া, বুঝতে পারোনি তুমি আমায়। ভালোবাসতাম আমি তোমাকে, কিন্তু এখন আর বাসি না। তারপরেও আমি তোমাকে বিয়ে করতে চাই শুধু আমার মেয়ের জন্য। আমার মনের মধ্যেও শুধু ঘৃণাই আছে আপনার জন্য। কিন্তু তাও আমি এই বিয়েটা করব, শুধু আমার মেয়ের জন্য। তাহলে ঠিক আছে, আদিয়ার সামনে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো, কিন্তু তার বেশি আমার হৃদয়ে তোমার জন্য আর কিচ্ছু থাকবে না। আমিও এই ঘৃণার সাথেই বেঁচে থাকার অভ্যেসটা করে নেব। বিয়েটা আমি তখনই করব যখন আপনার আর অঞ্জু দিদির ডিভোর্সটা হয়ে যাবে। যাক, একটা ব্যাপার তো ভালো হলো, আমাদের মধ্যে ঝগড়া হয় না। কে ডান দিকে শোবে, কে বাঁ দিকে শোবে, যেদিকেই শুক না কেন, যাই হোক না কেন, একসাথে থাকা দরকার। আমি সমস্ত সত্যিটা জেনে গেছি দিদি।
আমাকে এত মিথ্যে বলার কি দরকার ছিল আপনার দিদি? আমরা তো একটা সময় ভালো বন্ধু ছিলাম, তাই না? কিচ্ছু লুকাতাম না একে অপরের থেকে, সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতাম। সুখ দুঃখ ভাগ করতাম মানে এই নয় যে স্বামীকেও ভাগ করে নেব। তখন আমি তোমার বড় যা ছিলাম, আর এখন অভয় মানে তোমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী আমি। আমি সমস্ত সত্যিটা জেনে গেছি দিদি, যে আপনার আর অভয়বাবুর মধ্যে স্বামী স্ত্রীর মতন কোনো সম্পর্কই নেই। এই সম্পর্কটা শুধুই একটা বোঝাপড়া। সত্যিটা ও কি করে জানতে পারলো? তাহলে এই লোক দেখানোর সম্পর্কটাকে কেন আটকে রাখতে চান আপনি? আপনার যে পরিচয়টা দরকার ছিল সেটা তো বিয়ের পরে পেয়ে গিয়েছেন আপনি। তুমি এই ঘর থেকে চলে যাও বিন্দিয়া, কারণ এই ঘরটা এখন আমার। দিদি, আমি অভয়বাবুকে কেড়ে নিতে আসিনি, কিন্তু আমার মেয়েটার প্রাণ এখন বিপদের মধ্যে আছে, আর আমার মেয়েটাকে বাঁচানোর জন্য আমার আর অভয়বাবুর বিয়ে করাটা এখন ভীষণ জরুরি। এখন তোমার ওর ওপরে কোনো অধিকার নেই বিন্দিয়া। নিজের ইচ্ছেই তো গেছিলে বাড়ি থেকে, এখন এই সমস্ত কথার কোনো মানে হয় না বিন্দিয়া। মঞ্জু দিদি, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটার প্রাণ এখন বিপদে আছে, তাই জন্য আমি আপনাকে বলছি অভয়বাবুকে এই সম্পর্কটা থেকে মুক্তি দিন আপনি। আমি সারা জীবন আপনার কথা শুনতে রাজি আছি, আপনি যা বলবেন আমি তাই করব। আমার কথাটা একবার শুনুন। ওই বিন্দিয়া সত্যিটা জানলো কি করে? আমরা তো ওকে নকল চিঠি দিয়েছিলাম। হতে পারে অভয় হয়তো নিজেই বলে দিয়েছে। মা, আমি অভয়কে ডিভোর্স দিতে পারবো না, কিছু করো না। সেটাই করো যেটা ও বলছে। কি? আমি তোমাকে বলছি যে আমি অভয় থেকে দূরে থাকতে পারবো না, তুমি সেটাই করতে বলছো? নিজের মাথাটা আর খাটিও না। আমি তো আমার মাথা খাটাচ্ছি। হ্যাঁ, তোমাকে যেটা বলছি শুধু সেটাই করো, ব্যাস। একটা শর্ত দেব ওকে। শর্ত? অঞ্জু দিদি এরকম ব্যবহার কেন করছে? ওনার আর অভয়বাবুর মধ্যে তো কিছুই নেই, তাহলে এরকম ব্যবহার কেন করছেন? মা, তুমি কাঁদছো কেন? না না মা, ওই একটু খাটের এখানে আমার লেগেছে, তাই কাঁদছিলাম। আমার মাকে কেন ব্যথা দিলে?
দেখো কত কষ্ট হচ্ছে। আদিয়া, ওঠো। আমি তোমায় কি শিখিয়েছি? যে কেউ কাউকে জেনে বুঝে কষ্ট দেয় না, তাই না? মা, ও তোমাকে সরি বলছে। তুমি দেখো মা, আমি কখনো কাউকে তোমাকে কাঁদাতে দেব না। তুমি তো এটা জিজ্ঞাসা করলে না যে আঙ্কেলকে এখানে আমরা কেন ডাকলাম। আঙ্কেল, মা আমাকে রোজ রাতে গান শুনিয়ে ঘুম পাড়ায়, কিন্তু বাবা তো এই গানটা জানে না। তাহলে যখন বাবা আসবে তখন কিভাবে আমায় গান শোনাবে? সেই জন্য আজ যখন মা আমায় গানটা শোনাবে, তুমি তখন রেকর্ড করো আর বাবাকে পাঠিয়ে দিও, বলো যেন এটা শিখে আসে। ঠিক আছে? এসব কি আদিয়া? তুমি কেন শুধু শুধু ওনাকে বিরক্ত করছো? যখন বাবা আসবেন উনি নিজেই শিখে নেবেন। হ্যাঁ, না, আমি চাই বাবা যেদিনই আসবে সেদিন যেন এই গানটা জানে, তাই না আঙ্কেল? বাবার তো এটা জানা উচিত, তাই না বলো? হ্যাঁ আদিয়া, জানা উচিত। এসো আঙ্কেল, বসো। মা এসো না, গানটা শোনাও। মা, তুমি গান শোনাও আর আঙ্কেল তুমি রেকর্ড করবে কিন্তু। শোনাও। निंदिया आजा रिया, निंदिया आजा रिया, निंदिया धीरे धीरे आके निदरवान से अखियन में तू समा, निंदिया आजा रिया। আজ বিট্টু একাই ঘুমিয়ে পড়েছে, কারণ ওকে গল্প শোনানোর জন্য তুমি ওর পাশে ছিলে না। ছোট বাচ্চাও, কিন্তু ও পরিষ্কার দেখতে পাচ্ছে যবে থেকে ওই মেয়েটা বাড়িতে এসেছে তখন থেকে ওর বাবা আর খেয়াল রাখছে না, না ওর সঙ্গে খেলছে না ওর সঙ্গে সময় কাটাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না, বুঝতে পারি, কিন্তু বিট্টুকে তো সবসময় বাবার ভালোবাসা দিয়েছো। সেই ভালোবাসা কি মিথ্যে? এ কি সব কথা বলছো তুমি? বিট্টুর জন্য আমার ভালোবাসা কখনো কমে যেতে পারে না।
কিন্তু তুমিও তো দেখতে পাচ্ছ যে 6 বছর পরে আমি আমার মেয়েকে পেয়েছি। 6 বছর পরে। পিট্টু তো 4 বছর পর্যন্ত একা বাবার ভালোবাসা পেয়েছে, কিন্তু আমার মেয়ে আমার চোখের সামনে থাকলেও আমি ওকে নিজের বলতে পারি না। শুধু সময়টাই তো কাটাতে পারি আমি ওর সঙ্গে। আর এই সময়টা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, না তুমি আর না কেউ। ঠিক আছে, যদি তোমার সেটাই ঠিক লাগে তাহলে এই গল্পটাই শেষ করে দেই, এখন আর এই মুহূর্তে। বিন্দিয়া, ও বিন্দিয়া, বাইরে এসো। কি হয়েছে? কেন চিৎকার করছো তুমি? এক্ষুনি জানতে পারবে। তুমি চাইছিলে তো আমি অভয়কে ছেড়ে দিই? ঠিক আছে, আমি অভয়কে ছেড়ে দেব। যেমন চাইছো তেমনই করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে আগামী 5 দিন আমার কথা শুনে চলতে হবে। এই তুমি কি বলছোটা কি? এটা আমার আর বিন্দিয়ার ব্যাপার অভয়, তুমি মাঝখানে কথা না বললেই ভালো হয়। হ্যাঁ, এই বেড়াল তো বাঘ হয়ে হুঙ্কার দিচ্ছে। আরে মা, এমন কি ট্রেনিং দিয়েছো তুমি? আরে বলো না। আচ্ছা, যদি 5 দিন আমার কথা শুনে আমার আদেশ পালন করলে আমি অভয়কে ডিভোর্স দিয়ে দেব। আরে ও অঞ্জু, এসব তুমি কি বলছো? এক সময় ও তোমার ছোট যা ছিল, আর তুমি ওকে তোমার গোলাম বানাচ্ছো। হে ভগবান, এসব কি দিন দেখতে হচ্ছে আমায়। আরে এমনি এমনি নিজের স্বামীকে কি করে দিয়ে দেবে? 5 দিন দাসী বানিয়ে 6ষ্ঠ দিনেই ওকে রানী বানিয়ে দেবে? এসব শর্তের কথা কেন বলছো তুমি? আরে বিন্দিয়াকে দিয়ে এইসব করিয়ে তুমি কিসের প্রতিশোধ নিতে চাইছো? আরে বিন্দিয়া তো সারা জীবন গোলাম হয়ে থাকতে রাজি। আমি তো শুধু 5 দিনের জন্য গোলাম হতে বলেছি। বিন্দিয়া, এটা কি করছো? দেখো রেগে আছে। তোমাকে এই শর্তে রাজি করিয়ে জানি না তোমার সঙ্গে কি করবে। করো না এটা। আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু।
আর তোমার কি হয়েছে? আরে তুমি তো এরকম একদমই ছিলে না। তুমি কি ভুলে গেছো যে আমি তোমাদের জন্য কি না কি করেছি? আমার সব মনে আছে। তাহলে কেন করছো এসব? মা, হ্যাঁ? আরে তুমি কিছু বলো ওকে। আরে অভয়, আমি তো তোর পক্ষেই আছি, কিন্তু অঞ্জুকে কি করে বোঝাবো? আমি তো এখন নতুন রূপ দেখছি ওর। আরে ও যে আমার বৌমা, আমার নাতির মা। আমি তো দুজনের মধ্যে এখন পিসছি। কি করব আমি? কি জীবন আমার! আরে অঞ্জু বৌদি, ভেবে দেখো, যদি 5 দিনের জন্য দাসী হয়ে ও সব কথা মেনে নেয় না, তাহলে তোমার স্বামীকে আর তোমার পেতে হবে না। হ্যাঁ,